হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ স্টেশন। আজকে তোমাদের দেখাবো মুর্শিদাবাদ স্টেশন কিভাবে আন্ডার কনস্ট্রাকশনের মাধ্যমে এখন নতুন রূপে জংশনে পরিণত হবে। আর বেশ কিছুদিনের মধ্যে 2 থেকে 3 বছরের মধ্যে তোমরা দেখতে পাবে এটা একটা জংশনে পরিণত হবে। কারণ এখান থেকে আজিমগঞ্জ জংশন যাওয়ার জন্য একটি আলাদা লাইন রুট এখান থেকে শুরু হচ্ছে, যেটা নসিপুর রেল ব্রিজের উপর থেকে যাবে। এটা মুর্শিদাবাদের ভাগীরথী গঙ্গার পূর্ব পারের একমাত্র জংশন স্টেশনে পরিণত হবে। দেখতে পাচ্ছ এখানে নতুন ওভারব্রিজ তৈরি করা হচ্ছে স্টেশনের প্রয়োজন মতো। এগুলোর কাজ চলছে। এই সাইডে দেখতে পাচ্ছ এটা 3 নম্বর প্ল্যাটফর্মের উপর থেকে হাঁটছি আমরা, আর ওদিকে 4 নম্বর প্ল্যাটফর্মটা ভেঙে ফেলা হয়েছে। ওই সাইডে 4 নম্বর প্ল্যাটফর্ম ছিল, ওটাকে ভেঙে ফেলা হয়েছে। ওই দিক থেকে আরো লাইন পাতা হবে, কাট সাইডে পরিণত হবে। ওদিকে গাড়ি থাকবে, আসবে, যাবে। জংশন পজিশন হচ্ছে যেহেতু, এখান থেকে অনেক দূর দূরান্তের ট্রেন ছাড়বে। সবচেয়ে বেশি সুবিধা হবে যারা মুর্শিদাবাদের বহরমপুরের সাইড এরিয়াতে আছে তাদেরকে। দিল্লি, মুম্বাই কোথাও যেতে হলে, যেমন আমাদেরকে অনেক দূর সেই তোমার যেতে হতো তোমাদের শিয়ালদা, হাওড়া এদিক থেকে, সেই সমস্যাটার সমাধান হবে। আজিমগঞ্জ জংশনের সাথে যুক্ত হয়ে গেলে পরে আমাদের সমস্যার সমস্ত সমাধান হয়ে যাবে। এখান থেকে আমরা দিল্লির ট্রেন পাবো। এছাড়াও শিয়ালদা থেকে উত্তরবঙ্গগামী অনেক ট্রেন বহরমপুরের উপর দিয়ে মুর্শিদাবাদ স্টেশন হয়ে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ থেকে বেরিয়ে যাবে। ট্রেন চলে গেল শুনে। এদিকে দেখতে পাচ্ছ একটা নতুন ওভারব্রিজ তৈরি করা হচ্ছে। তার মানে হয়তো ওই সাইডে যে পুরনো ওভারব্রিজটা আছে ওটাকে ভেঙে ফেলা হবে, এটাকে বেশ বড় করে তৈরি করা হবে। কাজ চলছে। এই সাইডে 4 নম্বর প্ল্যাটফর্মে যে স্লিপারগুলো পাতা ছিল, এদিকে এগুলো সব তুলে ফেলা হয়েছে। তুলে ফেলে দেখতে পাচ্ছ ওদিকে ফেলা হয়েছে। আর 4 নম্বর প্ল্যাটফর্মের যত মালবা ছিল, মানে ঢালাই, সিমেন্ট, যত যা ছিল সব ওদিকে সাইডে ফেলে দেওয়া হয়েছে। মানে এখান থেকে নতুন করে ঠিকঠাকভাবে রেল লাইনটা পাতা হবে, যাতে বেশ গুরুত্বপূর্ণ ট্রেনগুলো এখান থেকে যাবে। যে কারণে এটা একটু নিউ, মানে আধুনিক টাইপের একটু হবে আর কি। দেখতে পাচ্ছ এটা 4 নম্বর প্ল্যাটফর্মের উপর থেকে শুধু একটুখানি রয়েছে এখানে, আর চারদিক ভেঙে ফেলা হয়ে গেছে। দেখতে পাচ্ছ ট্র্যাক্টরের মাধ্যমে দূর দূর থেকে মাটি নিয়ে এসে এখানে ফেলা হচ্ছে, যাতে উঁচু করার জন্য। যেখানে খাদ গর্ত আছে সেগুলো পূরণ করবে, আর মাটির যেখানে প্রয়োজন সেখানে দেবে। দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে, মানে এখানে প্ল্যাটফর্ম আগেই ছিল, এটাকে সমান করা হবে, লাইন পাতা হবে এখানে। এর জন্য এখানে যে মাটিগুলো আছে এদিকে সরিয়ে দেওয়া হচ্ছে। জোর কদমে মেলা কদিন ধরেই কাজটা চলছে। দেখা যাক কতদিনে শেষ হয়। আশা করা যায় মোটামুটি 2-3 বছর এর মধ্যে চালু হয়ে যেতে পারে।
আর ওই দূরে ওদিকটা আগে জঙ্গলে একদম ভরা ছিল, পুরো জঙ্গল ছিল, ওদিকটাকে পরিষ্কার করে এখন নতুন স্লিপার পাতা হবে। কারণ ওদিকটা পুরো প্রায় কম বেশি রেডি হয়ে গেছে, কুচি পাথর দিয়ে প্রায় রাস্তার মতো করা হয়ে গেছে। এরপর স্লিপার পাতা হবে, তারপরে রেল লাইন। এটা দেখতে পাচ্ছ ডাউন লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস পাস হচ্ছে, প্রচুর প্যাসেঞ্জার এখান থেকে ওঠে। চলে গেল। এই ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার, 12:40 শিয়ালদা থেকে ছাড়ে। এটাতে স্লিপার সিটের সুবিধা রয়েছে উইথ রিজার্ভেশন। এই স্টেশন যখন জংশনে পরিণত হবে আর আজিমগঞ্জের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে, তখন এখানে আরও বেশ কিছু ট্রেন আমরা দেখতে পাবো। এইরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ফাঁকা আছে না?